অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব সম্পর্কে। সময় এবং স্থানের অন্তর্ভুক্ত প্রতিটি বিষয় নিয়ে মহাবিশ্ব। মহাবিশ্ব, যাকে আমরা ইংরেজিতে ইউনিভার্স বলি। মহাবিশ্ব সুবিশাল, এর সঠিক সংজ্ঞা আজও কেউ দিতে পারেনি। বিজ্ঞানীরা বহু বছর ধরে মহাবিশ্ব নিয়ে গবেষণা করেছেন। তারা নক্ষত্র ও গ্রহের দিকে তাকায় আর পর্যবেক্ষণ করছে। এই নক্ষত্র আর গ্রহ নিয়ে গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। তারা মহাবিশ্বের আকার খুঁজে বের করতে চায়। এর উত্তর এখনও তাদের ধারণার বাইরে, কিন্তু তারা জানে না যে এটি এখনও বেড়েই চলেছে। তা কবে থামবে সেটা কেউ জানে না। নাসার মতে মহাবিশ্ব একটি বড় খোলা জায়গা। আপনি আমি এই মহাবিশ্বে আছি। যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেগুলো এর মধ্যে আছে। এর মধ্যে সবচেয়ে বড় বড় নক্ষত্র আছে, যেমন সূর্য। এমনকি পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলো এই মহাবিশ্বের একটি অংশ, যেমন অ্যামিবা, অ্যান্টামিবা। মহাবিশ্ব সব কিছু, এর মধ্যে রয়েছে সকল স্থান এবং সকল পদার্থ এবং শক্তি যা মহাকাশে রয়েছে। ঘড়ির কাঁটা গোড়া এমনকি সময়ও এই মহাবিশ্বের মধ্যে অন্তর্ভুক্ত, এবং অবশ্যই এটি আপনার নিজেকে অন্তর্ভুক্ত করে। পৃথিবী এবং চাঁদ মহাবিশ্বের অংশ। এছাড়া অন্যান্য গ্রহ এবং চাঁদের মতো আরও কয়েক ডজন উপগ্রহ এর মধ্যে পড়ে। আমরা জানি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, তেমনই গ্রহাণু এবং ধূমকেতুও সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য মিল্কিওয়ের বিশেষ ছায়াপথ, গ্যালাক্সির শত শত বিলিয়ন নক্ষত্রের মধ্যে এটি, এবং এই নক্ষত্রগুলোর বেশিরভাগই নিজস্ব গ্রহ রয়েছে যা এক্সোপ্ল্যানেট নামে পরিচিত। নক্ষত্র নেবুলা W51 হল মিল্কিওয়ে গ্যালাক্সির বৃহত্তম স্টারগুলোর মধ্যে একটি। এই ধরনের স্টার লক্ষ লক্ষ বছর ধরে কাজ করতে পারে। যদিও মহাবিশ্বকে একটি অদ্ভুত জায়গা বলে মনে হতে পারে, তবে এটি আমাদের থেকে খুব বেশি দূরে নয়, কেননা আমরা এর মধ্যে বসবাস করছি। বিশ্বাস নাও হতে পারে, তবে আসুন একটু ভেবে দেখি। আপনি এই মুহূর্তে যেখানে বসে এই ভিডিওটা দেখুন না কেন, বাইরের স্থানটি মাত্র 62 মাইল বা 100 কিলোমিটার দূরে। দিন বা রাত, আপনি বাড়ির ভেতরে বা বাইরে থাকুন না কেন, ঘুমিয়ে আছেন কিংবা খাবার খাচ্ছেন বা ক্লাস করছেন, বাইরের স্থানটি আপনার মাথার উপরে মাত্র কয়েক ডজন মাইল উপরে। মানে আমাদের মাথার উপরে যেমন একটি বিস্তৃত জগৎ আছে, তেমনই পায়ের নিচেও এমন একটি জগৎ আছে। টেকনিক্যালি চিন্তা করলে আপনি নিজে তা বুঝতে পারবেন। আপনি এই মুহূর্তে মহাকাশে আছেন। মানুষ ভাবে মহাকাশে একদিকে আর পৃথিবী একদিকে। আসলে পৃথিবী একটি গ্রহ, এবং এটি অন্যান্য গ্রহের মতো মহাকাশ এবং মহাবিশ্বের অংশে রয়েছে। মহাবিশ্বের কথা বললে প্রথমে আমাদের মাথায় সৌরজগৎ এবং তার গ্রহগুলোর কথাই আসে। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। গ্রহগুলির মধ্যে আবার ভিন্নতা আছে, যেমন অভ্যন্তরীণ। পাথুরে গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। বাইরের গ্রহগুলি হলো গ্যাস প্রধান। তাদের মধ্যে রয়েছে জয়ন্ত বৃহস্পতি ও শনি, এবং বরফের গ্রহ ইউরেনাস এবং নেপচুন। এছাড়াও বামন গ্রহ নামের এক ধরনের ছোট গ্রহ রয়েছে, যাদেরকে বিজ্ঞানীদের ভাষা বলা হয় এক্সোপ্ল্যানেট। প্লুটো হলো এমন একটি বামন গ্রহ। অনেকেই বলে মহাবিশ্বের বয়স নাকি 13.8 বিলিয়ন বছর। প্রাচীনতম নক্ষত্রের বয়স এবং মহাবিশ্বের প্রসারণের হার পরিমাপ করে বিজ্ঞানীরা এই সমীকরণটি দিয়েছেন। তারা গ্যালাক্সি থেকে আলোতে যে ডপলার শিফট হয় তা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে গ্যালাক্সিগুলো পৃথিবীর কাছ থেকে এবং একে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অদূর ভবিষ্যতে ছায়াপথগুলো এত দূরে থাকবে যে পৃথিবী থেকে তাদের আলো দেখা যাবে না। অন্যভাবে বলতে গেলে পদার্থ, শক্তি এবং মহাবিশ্বের সমস্ত কিছু এখনকার চেয়ে বেশি আটসাট ছিল। তারা আগে কাছাকাছি ছিল, এখন দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বের জন্ম নিয়ে বেশি ভাবার দরকার নেই। মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না, মহাকাশের কোনো অস্তিত্ব ছিল না। সময় মহাবিশ্বের অংশ, এবং তাই এর কোনো অস্তিত্ব ছিল না। সময়ও শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে। মহাবিশ্বে সব ধরনের শক্তি এবং পদার্থ রয়েছে। মহাবিশ্বের পদার্থের বেশিরভাগই হাইড্রোজেনের পরমাণুর মতো, যা শুধুমাত্র একটি প্রোটন বা ইলেকট্রন দিয়ে তৈরি। একসাথে অনেক ট্রিলিয়ন পরমাণু মিলে একটি ধূলিকণা তৈরি হয়, যা মহাবিশ্বের একটি বেসিক উপাদান। এছাড়াও কয়েক টন কার্বন, সিলিকা, অক্সিজেন, বরফ এবং কিছু ধাতু একসাথে মিলে একটি গ্রহাণু তৈরি হয়। অথবা 33,33,000 হাইড্রোজেন এবং হিলিয়ামের মিক্সারে একটি সূর্যের সমান নক্ষত্র তৈরি হয়। এক কথায় বলতে গেলে মহাবিশ্বে অনেকগুলো ডার্ক মাস্টার আর ডার্ক এনার্জির সমন্বয়ে গঠিত, যা আজ অবধি কেউ খোলসাভাবে বোঝাতে পারেনি। আমরা কল্পনাও করতে পারি না আরও কত ধরনের রহস্য লুকিয়ে আছে এই মহাবিশ্বের মাঝে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।